নামাজ যেমন পড়তে হবে, নামাজের জন্য যেমন ছাড় পাওয়া যাবে না, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। সর্বপ্রথম নামাজি বেনামাজিদেরকে জিজ্ঞাসা করা হবে, এই বেনামাজি দলেরা, তোমরা নামাজ পড়োনি কেন বলো না? একদল বেনামাজি বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমরা গরিব ছিলাম, আমাদের সংসারে বড় অভাব ছিল, পরের জন্য মজদুরি করতে হতো, খেটে খেতে হতো, এজন্য আমরা নামাজ পড়তে পারিনি। আল্লাহ পাক ওই সময়ে আমার আপনার নবী দয়ার নবীকে তাদের সামনে হাজির করবে। দয়ার নবীকে সামনে হাজির করে বলবেন, ও আমার বেনামাজি বান্দা বান্দিরা, তোমরা কি আমার নবীর থেকেও গরিব ছিলে? আমার নবী পাকের উড়ানে খানি উঠতো না, মাস কি মাস আল্লাহ নবীর খাওয়া হতো না। আল্লাহ নবীর পেটে একটা দুটো তিনটে পাথর বাঁধা হয়েছে। দয়ার নবী কখনো ক্ষুধার তাড়নায় আমার নবী মাজা কোমরটা সোজা করতে পারেন না। দয়ার নবীর সংসারে এত অভাব, এত কষ্ট গিয়েছে, তবু আমার রাসূলুল্লাহ কখনোই নামাজ ছেড়ে দেননি। আল্লাহ নবী দাঁড়িয়ে 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 নামাজ আদায় করেছেন। আমার নবী গরিব ছিলেন, আমার নবী গরিব ছিলেন বাবা, কিন্তু আমার রাসূলুল্লাহ নীতি ভ্রষ্ট ছিলেন না। আল্লাহ নবী খাওয়া হয় না কয়েকদিন, পেটে তিনটে পাথর বাঁধাও। পরের বাড়িতে কাজ করতে গিয়েছেন, ইহুদির বাড়িতে। ইহুদির বাড়িতে কুয়া থেকে পানি তোলা কাজ করতে হবে। আল্লাহ নবী বললেন, বাবা ইহুদি, কোথায় তোমার খেজুর বাগান, কোথায় তোমার কুয়া? ইহুদির বাচ্চা দেখিয়ে দিল, ওই যে খেজুর বাগানটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই বাগানের পাশেই রয়েছে কুয়া। ওই কুয়া থেকে পানি তুলে খেজুর বাগানে খেজুর গাছের গোড়ায় গোড়ায় দিতে হবে। দয়া নবী আমার যেই না খেজুর বাগানের নিকটে পৌঁছে গেলেন, ওই বাগানে যত খেজুর গাছ ছিল সমস্ত খেজুর গাছগুলো আমার নবীকে দেখে সবাই তারা তাদের মাথাটা নিচু করে দিয়েছে। আল্লাহর হুকুমে তাদের জবান খুলে গেল, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী গো, আপনার পেটে ক্ষুধা জ্বালাও, আপনার পেটে ক্ষুধার যন্ত্রণা আমরা সহ্য করতে পারি না। হুজুর, আপনি আমাদের কাঁদি থেকে খেজুর ছিঁড়ে ছিঁড়ে খান, আপনার পেটের ক্ষুধা জ্বালাও, আপনার পেটের ক্ষুধার যন্ত্রণাটা আপনি নিবারণ করুন, তারপরেতে আপনি আমাদের গোড়ায় পানি দেবেন। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, এ মদিনার খেজুর গাছের আগাও, এই বাগানের মালিক আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নয়, এই বাগানের মালিক হলো অমুক ইহুদি। ইহুদির বিনা অনুমতিতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা খেজুর খেতে পারবো না। নবী গরিব ছিলেন, গাছেরা মাথা নিচু করেছে, খেজুর খান। নবী বলেছে, বাগানের মালিক আমি নয়, খাবো না। ও ভাইরা, আজকে গরিবী হালত থেকে কাটানোর জন্য কেউ সকাল হলে লটারির টিকিট কাটতে শুরু করেছি, কেউ বা নিজের বউটাকে পরপুরুষের সামনে বসিয়ে দিয়ে গ্রুপ লোন করেছি, কেউ বা টাকা সুদে কাটাচ্ছি, কেউ বা এলআইসি করেছি। এ সমাজে এ সমাজে আসামি তো গিজ 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 করছে বাবা। গরিবী হালতে কাটানোর জন্য কেউ লটারির টিকিট খুঁজে বেড়াচ্ছে, কেউ গ্রুপ লোন করছে, কেউ টাকা সুদে কাটাচ্ছে, কেউ এলআইসি করেছে। নবী তো গরিব ছিলেন, নবীকে গরিব হালত থেকে কাটানোর জন্য নবী খেজুর গাছেরা মাথা নিচু করেছে, নবী বলে খাবো না। ও ভাইরা, আল্লাহ নবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা বাচ্চাকে বাড়িতে খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ফেলেছে।
আল্লাহ নবী আবু তালহার বাড়িতে গেলে যে দেখেন আবু তালহা তার বাচ্চাটাকে খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু তালহা, এই বাচ্চাটাকে কেন খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখেছো? আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাড়িতে কোনো খেজুর গাছ নাই, আমার পাশের বাড়িটা হলো একটা ইহুদির বাড়ি, ওই ইহুদির বাড়িতে খেজুর গাছ আছে, গাছের তলায় পড়ে থাকা পাকা পাকা খেজুরগুলো আমার এই বাচ্চাটা কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। আমি চিন্তা করলাম পরের না বলা জিনিস খায়, ওর ভিতরে ছোট্টবেলা থেকে যে হারাম জিনিস ঢুকে যাচ্ছে, হারামের রক্ত আর গোস্ত তৈরি হয়ে যাচ্ছে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি গার্জিয়ান হিসাবে কি জবাব দেব? এই না চিন্তা করে আমি আমার বাচ্চাটাকে খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখেছি। চিন্তা করেছেন? ছোট্ট বাচ্চা হারাম মাল খাবে, তাই খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। শুক্রবারে মসজিদে গেছে, মসজিদে মিষ্টি দিয়েছে, তা শগুন পড়া মতন হয়ে যাবে, হাতা খামচা করতে ঠেলাঠেলি ঝামেলা, ঠিক কিনা? ওটা মান্যতের মাল কি কের মাল দেখার দরকার নেই, দে আমার কচি খাবে। ইমাম হাসান হুসাইন আল্লাহ নবীর দরবারে যাকাতের মাল এসছে, ইমাম হাসান হুসাইন যে হাত ঢুকিয়েছে, রাসূলুল্লাহ হাতটাকে টেনে বার করে আনলেন। ও ইমাম হাসান, ইমাম হুসাইন, তোমরা নবী বংশের, তোমাদের জন্য যাকাতের মাল বৈধ নয়, তোমরা গরিব, কিন্তু তোমাদের জন্য এই মালটা জায়েজ নয়, তোমরা এটা খেতে পারবে না, জোরে বলে। আর আমি হারাম পন্থায় উপার্জন করে আমার বাচ্চাটাকে যদি খাওয়াই, কিয়ামতের ময়দানে কি জবাব দেব বলে? কি করেছি? বাচ্চাগুলোকে সেই রাস্তায় চালাতে পেরেছি? পারিনি। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানালেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত করে। ও ভাইরা আমার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত করে, অথচ দেখতে পাই নামাজির ভিতরে যত রকমের নোংরামি। যে নামাজ পড়ছে সেই তো টাকা সুদে কাটাচ্ছে, যে নামাজ পড়ছে তার বউটা তো গ্রুপ লোন করছে, যে নামাজ পড়ছে সেই তো ছেলে বিয়ে দিয়ে পনের টাকা নিয়েছে, যে নামাজ পড়ছে সে তো এতিমের মাল আত্মসাৎ করছে, যে নামাজ পড়ছে সেই তো গরিবের সম্পদ লুট করছে। একটাবার বলুন, আমার আল্লাহ যে বললেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত করাবে, অথচ নামাজির ভিতরে কেন এত রকমের নোংরামি? তাহলে এবার তো ওই সূত্র ধরে বললে আমাকে এটাই বলতে হয়, নামাজ তার নামাজের মতো নামাজ হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। কারণ যে জামাটা পরে আমি নামাজ পড়বো, এই জামাটার একটা সুতো যদি হারাম টাকার হয়, ওই জামা গায়ে দিয়ে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যে লুঙ্গিটা পরে নামাজ পড়বো, সুতোটা একটা টাকা যদি হারাম টাকার হয়, ওই লুঙ্গি পরে নামাজ হবে না। যে টুপিটা মাথায় দিয়ে নামাজ পড়বো, ওটা যদি হারাম টাকার হয়, ওই হারাম টাকার টুপি পরে নামাজ কবুল হবে না। এলআইসির টাকা, সুদের টাকা, লটারির টাকা, পনের টাকা দিয়ে যদি বাড়ি তৈরি করা হয়, ওই বাড়িতে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে কি করলাম? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা खूब मोहब्बत अल्लाहुम्मा सल्ले अला
মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনা কেমন হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা আমার ভাইয়েরা, দুটো দিক দিয়ে মিলিয়ে বলছি। একটা হচ্ছে মরণের জাকান্দারি কমাতে গেলে নবী বলেছেন আমল করো, নামাজ পড়ো। 2 নম্বরে নবী বলেছে 3টে গুণ অর্জন করো, তার ভিতরে 1 নম্বরে বলেছে মা বাপের সেবা করো, মা বাপের সঙ্গে নরম ব্যবহার করো। জি, এই 3 নম্বরের ভিতরে রয়েছে। জি, আল্লাহ রসুল বলেছেন গরিব যারা, অসহায় যারা, দুর্বল যারা, এদের সঙ্গে নরম ব্যবহার করো। বাবা, গরিব মানুষ বলে তাকে অপান্তেও ভেবো না, ঠিক কিনা? গরিবকে দেখো। আর গরিব হয়েছি বলে গরিবী হালতটাকে কাটানোর জন্য অন্যায় রাস্তায় যাব না, কারণ গরিবটা আল্লাহ করেছে। কে করেছেন? আল্লাহ করেছেন। কেমন? আল্লাহ নবীর বেটি ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিন আল্লাহ নবী ফাতেমাকে বললেন, ফাতেমা, ও বেটি ফাতেমা, আমি আল্লাহ পাকের কাছে দোয়া চাইব, তুমি আমার দোয়াটাকে একটু আমিন বলবে। নবী বলছে, ফাতেমা, আমি দোয়া চাইব, তুমি একটু আমিন বলবে মা। ফাতেমা বললেন, আব্বা জান চান। আল্লাহ নবী আল্লাহ আমাকে কাছে হাত তুলেছেন, আল্লাহ পাক আপনি আমাকে গরিব করে রাখুন। ফাতেমা তুজহারা বললেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ আপনি দোয়াটা কবুল করুন। আল্লাহ নবী 2 নম্বরে বলছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে গরিবদের সঙ্গে আমার হাসর নাসর করাবেন। আল্লাহ নবীর বেটি বললেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী 3 নম্বরে দোয়া চাইছেন, আল্লাহ পাক আমার সব উম্মতকে আপনি গরিব বানিয়ে দিন। ফাতেমা এবারে আর আমিন বলেন না। আল্লাহ নবী দোয়াটা আবার ঘোরাচ্ছেন, আল্লাহ পাক
সব উম্মতকে আপনি গরিব বানিয়ে দিন। ফাতেমা এবারও আমিন বললেন না। দয়ার নবী আবার দোয়াটা ঘোরাচ্ছেন, কারণ ফাতেমা আমিন বলছেন না। ফাতেমার মর্যাদা কত আল্লাহ নবী বলেছেন, ও সাবিরা ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতি নারীদের সরদারিনী। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা আল্লাহ নবী আবার যখন দোয়াটা ঘোরালেন, ফাতেমা বললেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ আপনি দোয়াটা কবুল করুন। আল্লাহ নবী দোয়াটা শেষ করলেন। ফাতেমা এবার বলছেন আব্বা জান, ও আমার আব্বা জান, এতক্ষণ আপনি দোয়া চেয়েছেন, আমি আমিন বলেছি, এবার আমি দোয়া চাইবো, আপনাকে আমিন বলতে হবে। মেয়ের দাবি, আমার নবী কখনো মেয়ের দাবি ঠেলে দেয়নি। রাসূল মেয়েকে খুব ভালোবাসতেন, এত ভালোবাসতেন রাসূলুল্লাহ বাড়ি থেকে যখন কোথাও বেরিয়ে যেতেন সবার শেষে ফাতেমার সঙ্গে দেখা করতেন, আর যখন বাইরে থেকে ঘরে ফিরতেন সবার আগে ফাতেমার সঙ্গে দেখা করতেন। জোরে বলুন। আল্লাহ রাসূল মাঝে মাঝে যখন মসজিদে নববী থেকে যেই সময় পেতেন, একটু সময় পেলে আল্লাহর নবী ফাতেমার বাড়িতে চলে যেতেন। জোরে বলুন। ঘন ঘন মেয়ের বাড়ি যাবেন, ঘন ঘন মেয়ের বাড়ি যাওয়ার সুন্নাত, খোঁজ খবর নেবেন। সঙ্গে সঙ্গে এটাও মনে রাখবেন, আপনার একটা ভাই সে ইন্তেকাল করেছে, ভাইয়ের একটা মেয়ে বিয়ে হয়েছে, তার আব্বা নেই, সেও শ্বশুর বাড়িতে আফসোস করে আমার আব্বা যদি বেঁচে থাকতো আসতো, ওই মেয়েটার বাড়িতে একটু যাবে। কথা বুঝেননি? যাবে, কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের খুব ভালোবাসতেন। রাসূল এতিমদের ভালোবাসতেন। নবী বলেছেন এতিমের লালন পালনকারী আর আমি রাসূলুল্লাহ জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলুন। ফাতেমার বাড়িতে রাসূল যেতেন ঘন ঘন। মেয়ে আবার মেয়ের মতো মেয়ে ছিলেন, ঠিক কিনা বলেন? যখন যে কথা বলতেন, যখন যে কথা বলতেন, আব্বার কথা একটাও আবার টেক করিনি। আল্লাহ নবী ফাতেমার বাড়িতে চলে গেলেন। বেটি ফাতেমা, ও মা ফাতেমা, কোরআনের আয়াত নাজিল হয়েছে মা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পাক পুরুষদের প্রাধান্য দিয়েছেন নারীদের উপরে। ও বেটি ফাতেমা, খবরদার মা, স্বামীর সঙ্গে যেন অশান্তি করবে না মা, স্বামীর সঙ্গে বেয়াদবি করবে না মা, স্বামীর সঙ্গে রাগারাগি করবে না মা। ও বেটি ফাতেমা, স্বামীর সঙ্গে যদি তোমার মনোমালিন্য থাকে, আমি রাসূলুল্লাহ যদি জানতে পারি, আমি কিন্তু তোমার বাড়িতে আসবো না। ও মা ফাতেমা, তোমার সঙ্গে আলীর অশান্তি ছিল, আমি আল্লাহ নবী যদি তোমার ইন্তেকালের পরে জানতে পারি, তোমার জানাজা নামাজ পড়বো না। বেটি ফাতেমা, তোমার দাফনের পরে যদি জানতে পারি আলীর সঙ্গে তোমার অশান্তি ছিল, কিয়ামতের দিন তোমার বাপ হিসাবে পরিচয় দেব না। ফাতেমা তো জোহরাও আব্বার কথাটা মাথায় রেখেছে। একদিন আলীর সঙ্গে ফাতেমার একটু মনোমালিন্য হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে যে আলী শুয়ে পড়েছেন, মনটা মলিন করে শুয়ে আছেন। আল্লাহ নবীর বেটি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগলের মতো আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। ও বেটি ফাতেমা, মনটা তোমার জন্য মলিন দেখাচ্ছে মা। কি হয়েছে মা? আব্বা জান, আপনার জামাতা আলীর সঙ্গে একটু মনোমালিন্য হয়েছে, ক্ষমা চেয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে, কিন্তু আপনার জামাতা আলী রাগ করে মসজিদ
মসজিদে নববী শরীফে যে শুয়ে আছে, দয়ার নবীর চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহ নবী পাগলের মতো মসজিদে নববী শরীফে চলে গেলেন, যে দেখেন আলী ঘুমাচ্ছে। দয়ার নবী আমার আলীর মাথার কাছে এমন করে দাঁড়ালেন, দেখলে পরে মনে হচ্ছে যেন আমার নবী কি যেন একটা অন্যায় করে ফেলেছে। আল্লাহ নবী আলীর মাথার কাছে দাঁড়িয়ে টপ 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 করে চোখের পানি ফেলছে। দয়ার নবীর মোবারক চোখের পানি আলীর চেহারায় পড়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহুর ঘুমটা ভেঙে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু উঠে পড়লেন। দয়ার নবী আলীকে বুকের সঙ্গে জড়িয়ে নিলেন। ও বাবা আলী, আমার ফাতেমাকে মাফ করে দাও, আমার ফাতেমাকে ক্ষমা করে দাও। বাবা আলী, আমার ফাতেমাকে মাফ করে দাও। চলো বাবা বাড়িতে ফিরে চলো। ফাতেমাকে তুমি যদি ক্ষমা না করো, কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ ফাতেমার বাপ হিসাবে আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না। নবী জামাইয়ের সঙ্গে কি ব্যবহার করেছে দেখে। আলী রাগ করেছে, নবী মাথার কাছে যে এমন করে দাঁড়িয়েছে যেন রাসূল আসান না। আমাদের জামাই ধরে ঠ্যাঙাবে বলে লাঠি কাটতেছে। কি ঝামেলা হয়েছে বলে, ছেলে ওর খবর দে আর দড়ি জোগাড় কর, আসলে বাঁধ সালার জামাই ধরে ঠ্যাঙাবে। আর আমার রাসূলুল্লাহ জামাইয়ের সঙ্গে কি ব্যবহার করেছে দেখে। হযরত আলী যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছেন। আল্লাহ নবী বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও আমার মনে আছে বাবা, ও ভাইয়েরা, আলী বাড়িতে এসে বলছেন, ফাতেমা, ও নবী নন্দিনী ফাতেমা, আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও। বাড়িতে পানি ছিল না। ফাতেমা পানি আনতে গেলে এনে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় তন্দ্রাচ্ছন্ন হয়েছেন, ঘুমের ভিতরে ঢলে পড়েছেন। ফাতেমা চিন্তা করলেন, এই সময় যদি আমার স্বামীকে ডাকি, আমার স্বামীর ঘুমের ব্যাঘাত হবে। পানির গ্লাসটা রেখে যদি ঘুমিয়ে যায়, গভীর রাত্রে বেলা আমাকে যদি ডাকে, ফাতেমা পানি দাও, ও ফাতেমা পানি দাও, আমি ফাতেমার ঘুম যদি না ভাঙে, কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে মুখ দেখাতে পারবো না। নবী নন্দিনী ফাতেমা নিয়াত করে নিলেন, যতক্ষণ আমার স্বামীর ঘুম না ভাঙবে ততক্ষণ আমার স্বামীর মাথার কাছে দাঁড়িয়ে থাকবো। ও ভাইরা, পানির গ্লাস নিয়ে মাথার কাছে দাঁড়িয়ে আছে। ঘন্টার পর ঘন্টা চলে যায়, আলীর ঘুম ভাঙে না। দেখতে দেখতে মদিনার মসজিদে নববী শরীফে ফজরের আযান হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গিয়েছে। চোখটা মেলে দেখেন নবী নন্দিনী ফাতেমা পানির গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে আছে। ও ফাতেমা, তোমার দিকে চেয়ে মনে হচ্ছে তামাম রাত তুমি বিছানায় পিঠে লাগাওনি। ফাতেমা বলছে, ওগো প্রাণের স্বামী, আপনি আমার কাছে পানি চেয়েছিলেন, পানি এনে দেখলাম আপনি ঘুমিয়ে গেছেন। চিন্তা করলাম এখন যদি আপনাকে ডাকি ঘুমের ব্যাঘাত হবে। চিন্তা করলাম পানির গ্লাস থেকে যদি ঘুমিয়ে যায়, গভীর রাত্রে বেলা আপনি যদি উঠে আমাকে ডাকেন, ঘুম যদি আমার না ভাঙে, আল্লাহ দরবারে জবাব দিতে পারবো না। এই না চিন্তা করে তামাম রাত পানি খাওয়ানোর জন্য দাঁড়িয়েছিলাম। আলীর চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায়। ও ফাতেমা,
তুমি কি জানো না তুমি কার মেয়ে? বিশ্ব নবীর মেয়ে তুমি। তোমার আব্বাকে যদি আল্লাহ সৃষ্টি না করতে, তামাম মখলুককে আল্লাহ সৃষ্টি করতেন না। তোমার আব্বাকে যদি আল্লাহ সৃষ্টি না করতে, আমি আলীকেও আল্লাহ সৃষ্টি করতেন না। বিশ্ব নবীর মেয়ে তুমি, আর আমি আলীর জন্য সারা রাত দাঁড়িয়ে আছো। তোমার আব্বা যদি আমাকে জিজ্ঞাসা করে, কি জবাব দেব দয়ার নবীকে? ফাতেমা বললে, ওগো প্রাণের স্বামী, পানিটা পান করুন। আমি ফাতেমা কথা দিলাম, আজকে রাত্রে আপনার জন্য যত কষ্ট করেছি কোনদিন আমি আমার আব্বাকে বলবো না। বিশ্ব নবীর মেয়ে, তার ভিতরে কোনো দেমাক অহংকার কিচ্ছু নেই। আমাদের একতলা বাড়ির মেয়ে যদি টালির চালে বিয়ে হয়, দিনই 5 বার বলে আমার কপাল খারাপ তাই এখানে এসে পড়েছি, তা নাহলে কত 3 তলা বাড়িতে আমার দেখতে গেছে। ঠিক কিনা? এখানকার মা বোনেরা ভালো, এরা বলে না, আমি এদের কথা বলছি। কিছু কিছু জায়গায় আছে পানি স্বামীরই বলতেস তোর মাথা শিবকে খাবো, এত গাল দেয়। এখানকার মা বোনেরা ভালো, এরা মাথা টাথা জীবনে শিবই না, সুযোগ পালিয়ে একটু লেজা খায়। ওরা বলতে শিববো না, পান্তায় ঝোল বেশি হলেও মারে। কিছু কিছু আছে বউ মারা ওষুধ, শুক্রবারে বউ মেরে মসজিদে গেছে, বলছে ফিরে এসে ফের মারবো। চিন্তা করে এ মনে করেছে বিয়ে করে এনেছি মানে কালী পুজোর ঢোলের মতো গুড়ুম গানা মন চালি চেলকে দেবো। আল্লাহর কাছে জবাব দিতে হবে। স্ত্রীকে মারতে বলেছে, ইসলাম বলছে ওদরি বহুন না, স্ত্রীকে মারো, শাসন করো। তবে এই শব্দটার ব্যাখ্যা করতে যে মুহাদ্দিসরা নাজেহাল হয়েছেন, সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রীকে মারো কোল বালিশ দিয়ে মারো। কি দিয়ে? কোল বালিশ, মেসওয়াক দিয়ে মারো। কোল বালিশ দিয়ে মারো, মেসওয়াক দিয়ে মারো। সকালবেলা কাঁটের তেলা তুলে বলছেন মেরে তাই পান্তা খাবো। কোল বালিশ। আল্লাহু আকবার। নবীর বেটি ফাতেমা, বিশ্ব নবীর মেয়ে, তার ভিতরে কোনো অহংকার নেই, কোনো দেমাগ নেই। বলছে আজকে রাত্রেবেলা যত কষ্ট করেছি কোনোদিন কষ্টের কথা আমি আমার আব্বাকে বলবো না, চিন্তা করবেন না। ও মায়েরা, আল্লাহ নবী জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির গ্লাসটা ফাতেমার হাত থেকে নিলেন, পানিটা পান করলেন, দুটো হাত আল্লাহ পাকের দরবারে তুলে কি যেন বিড়বিড় করে বললেন, বললেন ফাতেমা ওযু করে নামাজ পড়ে নাও, আমি মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়তে যাচ্ছি। মদিনার মসজিদে নববীর ইমাম হলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ফজরের নামাজের পরে সাহাবা হুজুরদের কাছে কিছু বয়ান করতেন, ওয়াজ নসিহত করতেন। আজকে দিনে আল্লাহ নবী কোনো বয়ান বক্তৃতা ওয়াজ নসিহত নয়, ফজরের নামাজের